ওদের দল একটা সম্মেলন করেছে উসমানী উদ্যানে। সারা বাংলার জমিনে পীরেরা যদি বলে আমরা একটা সম্মেলন করব, আর কত ধোঁকা আর কত নাটক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন জামাতের সমাবেশে জামাতের আমির বক্তব্য দিতে গিয়ে তিনি মঞ্চেই দাঁড়িয়ে থাকা অবস্থায় পড়ে গেছেন। তিনি খুবই অসুস্থ, এটা বুঝিয়েছেন। আসলে তিনি অসুস্থ ছিলেন না, তিনি নাটক করেছেন সেই মঞ্চে। এই বিষয়টা আজকে আপনাদেরকে তুলে ধরব। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে আগে চলুন একটা ভিডিও দেখে আসি। আর কত ধোঁকা আর কত নাটক। বিশ্বের সেরা অভিনেতা এই জামায়াত শিবির, জামায়াত ইসলাম এবং ডক্টর শফিকুর রহমান। বিশ্বের কোনো মিডিয়া এখনো পর্যন্ত এমন ধরনের অভিনেতা খুঁজে পান নাই। না হয় তাকে বিমান ভাড়া করে স্যাটেলাইটের মাধ্যমে খুঁজে বের করে নিয়ে যাইত। এই অভিনেতা যেভাবে ঘুরে পড়ছে সকলে মনে করছে সে মারা গেছে। তারপরে সে আবার এই ঠেলি তারে উঠে দিছে, সে বক্তব্য দিতেছে। দেখেন এমন ভাবে ঘুরে পড়ছে, 99% মানুষ বলবে সে মারা গেছে। তাকে ইমার্জেন্সি নিয়ে যাওয়া দরকার ছিল হাসপাতালে, কিন্তু সে আবার পুনরায় বক্তব্য দিতেছে। এটা কিভাবে সম্ভব? কারো জানা থাকলে অবশ্যই জানাবেন। এই বক্তব্য দিতে সে আবার এই ঘুরি পড়ার অভিনয় করতেছে। দেখেন এখন বক্তব্য দিতেছে, আবার সে পুনরায় ঘুরি পড়বে, ঘুরি পড়ি আবার। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাতের আমির সাহেব তিনি কিন্তু বক্তব্য দেওয়া অবস্থায়, তিনি দাঁড়ানো থাকা অবস্থায় তিনি কিন্তু হঠাৎ করে পড়ে গেছেন। আর যেভাবে পড়ে গেছেন আপনারা লক্ষ্য করেন, একটা স্বাভাবিক মানুষ এভাবে পড়ে না, মানে অসুস্থ মানুষ পড়ে এমনভাবে বোঝানো হয়েছে। দর্শক শ্রোতা, তিনি যদি অসুস্থ হয়ে থাকেন সেটা ভালো, মানুষ যে কোনো সময় অসুস্থ হতে পারে, কিন্তু তিনি তৎক্ষণিক উঠে তিনি দেখেন আবার বক্তব্য রাখছে। তিনি যদি অসুস্থ হবেন তাহলে তাকে ইমার্জেন্সিতে নেওয়া উচিত ছিল, বা তাকে হাসপাতালে ভর্তি করা উচিত ছিল, তাকে চিকিৎসা করা উচিত ছিল, বা বিশ্রামে রাখা উচিত ছিল, কিন্তু তা না করে তিনি তৎক্ষণিকই কিন্তু তাকে দিয়ে বক্তব্য রেখেছেন। দর্শক শ্রোতা, তার নাটকগিরি মানুষ বুঝে ফেলেছে। তো এই বিষয়টা নিয়ে কিছু গোলাপি সুন্নি ইউটিউবার আছে যারা সুন্নিদের ব্যাপারে মন্তব্য করছেন এবং কি জামাতের আমিরকে তারা খুবই অসুস্থ বানিয়ে ফেলেছেন, তাদের নাটকটা চোখে পড়ছে না। আপনারা লক্ষ্য করবেন কিছু ইউটিউবার আছে এই ধরনের, যারা সুন্নিয়তের পক্ষেও কথা বলে বা আবার ওয়াহাবিদের পক্ষেও কথা বলে। দর্শক শ্রোতা, তবে এই বিষয়টা নিয়ে বাঙালি হুজুর কি বলেছেন চলুন সেই ভিডিওটি দেখে আসি। ওদের দল একটা সম্মেলন করেছে উসমানী উদ্যানে। আমাকে এক লোক বলছে, হুজুর কি বলবো, লোককে লোকারণ্য। আমি শোনো, কত লাখ লোক হবে? তো বলছে তা 10 লাখ হবে। আমি 10 লাখের ভিতরে 7.5 লাখ মাদ্রাসার ছাত্র। তো কমই বলেছি, উস্তাদ অত হবে না। তাবলিগ জামাতে শুনি 23 লাখ 40 লাখ 50 লাখ লোক হয়েছে। কোন জায়গায় যেন ওই যে টুঙ্গির বিশ্ব ইজতেমা বলে। আমি তাহলে শোন, সারা বাংলার জমিনে পীরেরা যদি বলে আমরা একটা সম্মেলন করব, মুরিদানরা রে 2.5 হাত লাঠি হাতে করে বের হ অমুক ময়দানে, বিশ্ব ইজতেমার জায়গা টুঙ্গিতে ওই কয়টা খারিজির দল সম্মেলন করলো উসমানী উদ্যানে। আমি সত্যি যদি না বলি, সভাপতির সামনে কান্ডা ধরে নামাইয়ে দেন যে বাতিল ওয়াজ আমি শুনবো না। আমাদের দেশের যত পীর যদি বলে সকল মুরিদানরা বের হয়ে অমুক মাঠে চলো, বাংলার জমিনে এত বড় মাঠ এখনো পয়দা হয় না, এত বড় মাঠ এখনো পয়দা হয় না। বাবা ভান্ডারীর দরবারে 22শে চৈত্র হযরত কেবলার 10ই মাঘ ওরসে যা লোক হয়, আজকে দেখি পাগলের দল সব শাহী ময়দানে শুয়ে আছে। তা বলছি যে বিভিন্ন জায়গায় মাজার ভাঙতেছে, তা আমাদের এখানে আসে না কেন? দেখ পাগল লাভ দিতে বলছে, আইসে দেখে যে
আমরা ওই জন্য শহীদ হওয়ার জন্য ঘুমাই আছি। পাগল রাখি কয় শহীদ হওয়ার জন্য ঘুমাই আছি, যাই দেখো। মৌলবী মৌলানা কত উলা টাইটেল পাস রে, উলা টাইটেল পাস। বাতেনি ধন্যিতে হলো তার চরণের দাস। বাবার রূপের সীমা নাই, রূপের সীমা নাই, ভান্ডারীর গুণের সীমা নাই। কত জনে চাইয়া পাল দুই কুলের বাদশাই, বাবার রূপের সীমা নাই। যা বাপের বেটা ওই জায়গায় যা, তোর বউকে বলে যাস স্বামী ধৈর্য আমি আর ফিরতে পারবো না, মাইজ ভান্ডার থেকে বিধবা হয়ে যাব। তোমার মাকে বলো মা তুমি দোয়া করো, আজ থেকে সন্তান হারা হয়ে যাবা। শুধু ওখানে না, এই যে পীর কেবলার দরবারে ক্রাইশতে ওইদিক যাবা না, যাবা কয় ওই গ্রামের ভিতরে নদীর কিনারে গণিসার মাজার। এই গণিসার মাজারে আঘাত করতে যাইও তো ভেমরুলের কামড়ে মরিস। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন বাঙালি হুজুর কি বলেছে এই বিষয়ে, যে আহলে সুন্নাতুল জামাত যদি ডাক দেয়, প্রত্যেক পীর মাশায়েখ ডাক দিলে তার ভক্তগণ বা মুরিদগণ এই মাঠে জায়গা দেওয়ার জায়গা হবে না। আর জামাতের অনুষ্ঠানে কত মানুষ হয়েছে সেই বিষয়টা বলেছেন। তবে ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।